ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষে কানাডায় গিয়ে পড়েছেন ইন্টেরিয়র ডিজাইন নিয়ে। নামি দামি অসংখ্য হোটেল, কর্পোরেট অফিস, বিলাসবহুল বাড়ির অন্দরমহল সাজিয়েছেন তিনি। বহু বছর ধরে ইন্টেরিয়র ডিজাইনার, ফার্নিচার ডিজাইনার হিসেবে সফলতার পর দেশের প্রথম ফাইন পারফিউম ব্র্যান্ড জোনাকি ফ্রেগরেন্স শুরু করেন 2017 সালে। পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত ইউরোপের দেশ লুক্সেমবার্গের অনারারি কনসাল হিসেবে দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করছেন। রূপালী বাংলাদেশের দ্য রাইট পার্সনের 3 পর্বের আয়োজনে এবার থাকছেন দেশসেরা উদ্যোক্তা নাসরিন জামির। প্রথম পর্বে থাকছে তার জোনাকির গল্প। এবার আসি জোনাকি প্রসঙ্গে। আসলে জোনাকি কিভাবে এলো, মানে এই জোনাকি নাম কিভাবে এলো, বা এই যে আপনার জোনাকি ফ্রেগ্রেন্স এটা কিভাবে এলো, এই গল্পটা জানতে চাচ্ছি। আসলে 25 থেকে 30 বছর ইন্টেরিয়র ডিজাইন করে এসেছি। একই জিনিস, হোটেল করছি কিংবা কর্পোরেট অফিস করছি, মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন করছি। মনে হলো আমাদের ব্যবসা একটু ডাইভার্সিফিকেশন আনা উচিত, ডাইভার্স করা উচিত। যে জিনিসটা এক জায়গায় থাকে সেটা কিন্তু মরে যায় বলতে গেলে। ইউ নিড মুভমেন্ট। কিছু বাঁচিয়ে রাখতে গেলে মুভমেন্ট দরকার। তাই ভাবলাম কেন না বাংলাদেশে একটা ফ্রেগ্রেন্স তৈরি করি। বাংলাদেশে আমাদের অনেক বিদেশি পারফিউম আছে, কিন্তু কোথাও কিন্তু আমাদের দেশি নামে পারফিউম নাই। দেয়ার ওয়াজ আ ভ্যাকিউম। তাই ভাবলাম ওয়াই নট, আমরা পারফিউমটাই তৈরি করি। এটাই ছিল আমার মূল উদ্দেশ্য। আর জোনাকি ব্র্যান্ড, জোনাকি হলো একটা মিটি বাতি, আধারের বাতি বলবো, আধারের বাতি। আর জোনাকি আমি ছোটবেলায় আমার বাবার বাসায় যখন ছিলাম চিটাগাঙে, হাজার হাজার জোনাকি দেখতাম। আমার মাথায় ছিল ওটা। তাই আমি ভাবলাম না, দেশি নাম তো দিতেই হবে। তাই জোনাকির নামটা আমাদের ব্র্যান্ড হয়ে গেল। কত সাল থেকে জোনাকি শুরু হয়েছে? কল্পনা করেছি 2017 সালের নভেম্বরে যে বাংলাদেশে একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করব। অ্যান্ড পারফিউম ইজ, যেটা মিসিং ছিল এখানে আমাদের একটা ভ্যাকিউম ছিল। 2018 সালে আমি সারাটা বছর রিসার্চ করেছি কি করে তৈরি করতে হবে, প্রসেসটা কোথায় ফ্যাক্টরি পাওয়া যাবে, দ্য প্রসেস। আর 2019 সালে ফ্যাক্টরি পেলাম, সব কিছু মোটামুটি গুছানো ছিল। সো উই স্টার্টেড প্রডিউসিং পারফিউম। কিন্তু করতে লাগে 7 থেকে 8 মাস। এটা কিন্তু ছোটোখাটো জিনিস না। আর বাংলাদেশে লঞ্চ করেছি ফেব্রুয়ারি মাসে 2020, আই থিঙ্ক ফেব্রুয়ারি 28 লঞ্চ করলাম, ঠিক কোভিডের আগে। একটা সম্পর্ক প্রশ্ন মাথায় এলো, সেটা হলো আমরা যদি দেখি যে বাইরের দেশে শ্যানেল বা কেটি পেরি বা ধরেন কিলার কুইন, এই যে অনেক নাম, বিভিন্ন ব্র্যান্ড আছে, গুচি আছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে, কিন্তু সেখানে বাংলাদেশি ব্র্যান্ডের জোনাকি নামটা ফ্রেগ্রেন্সের সাথে রিলেট করলেন কিভাবে? কারণ জোনাকি তো নেচার। জোনাকি আমার মেমোরিতে ফুল, রাত্রেবেলা জোনাকি তো বাগানেই আসে, মানে লেকের পাড়ে, পাহাড়ে, বাট বাগানে, আমি ওদের বাগানে দেখেছি। সেজন্য ভাবলাম ওয়াই নট। আর যেহেতু আমি একটু স্বাধীন চেতা মেয়ে, ভাবলাম এই জোনাকিতে একটা গল্প আছে। কেউ কিন্তু ফ্রেগ্রেন্স করে নাই, ব্র্যান্ড দেয় নাই যেটাতে গল্প আছে। জোনাকির একটা ইতিহাস আছে, একটা গল্প আছে। রবীন্দ্রনাথের গান লিখেছেন, কবিতা লিখেছেন জোনাকি দিয়ে। Why not? জোনাকি তাহলে কিন্তু বাংলাদেশের একটা ইতিহাস, বাংলাদেশের কালচার, বাংলাদেশের গল্প বলতে পারে। যেমন শ্যানেল বলে, শ্যানেল তো একটু মানুষের নাম, তাই না? ডিওর একজনের নাম। প্রথমে এটা ছিল জোনাকি, বাট পরে ঠিক করলাম আচ্ছা জোনাকি বাই নাসরিন জামির, চেনে আমাকে মানুষ, বাট জোনাকি ইজ দ্য প্রাইমারি ব্র্যান্ড। জোনাকির সাথে স্কোয়ার টয়লেটসের যে যুক্ততা, এটা কিভাবে এলো? যেমন আমরা বিক্রি করি অনলাইনে, উই আর মোর অনলাইন, মোর ডিজিটাল। কিন্তু ফর শপ অফলাইন যেটাকে বলে, আমি অমনি চ্যানেলে বিশ্বাস করি। অমনি চ্যানেল মানে অনলাইন অফলাইন। আর স্কোয়ার মানে আমার পরিচিত অঞ্জন চৌধুরী পরিচিত ছিল, জিজ্ঞেস করেছি যে এই সুযোগটা দিবে নাকি, বললো হ্যাঁ অফকোর্স আমরা ডিস্ট্রিবিউট করে দিতে পারবো। ওরাই করবে না, সারা বাংলাদেশে যদি বিভিন্ন দোকানে ওরা ডিস্ট্রিবিউট করে আমাদের জন্য তো ভালো। কি কি আছে জোনাকিতে আসলে? আচ্ছা, জোনাকিতে আমরা শুরু করেছি 5টা ফ্রেগ্রেন্স দিয়ে। মেয়েদের 3টা, ছেলেদের 2টা, অডি টয়লেট, আর 50 ml বটল, ক্লিয়ার গ্লাস বটল।
এটাতে জোনাকি আছে। আর জোনাকি আমরা আবার 2021 সালে জোনাকি বিউটি লাইন শুরু করেছি। বিউটি লাইন এতে আছে 13টা ডিফারেন্ট শেড অফ লিপস্টিক আর 3টা ডিফারেন্ট শেড অফ কম্প্যাক্ট পাউডার আর একটা জেল আইলাইনার, মানে বলেন কাজল বলতে পারেন। এটাই বেসিক্যালি জোনাকি। আর আরেকটা নাম দিই নাই জোনাকি, বাট গত বছর ইন্ট্রোডিউস করেছি আতর। এটা বাংলাদেশে খুব দরকার। বিউটিফুল, সাংঘাতিক ভালো আতর ইন্ট্রোডিউস করেছি, 4টা ডিফারেন্ট সেন্ট এই আতরের। মানে আমরা যদি বাইরের ব্র্যান্ডগুলি দেখি সেগুলি অনেক হাই প্রাইস থাকে, অনেকের হাতের নাগালের মধ্যে থাকে না। সেই জায়গায় হচ্ছে হলো জোনাকি কীরকম প্রাইস? প্রিমিয়াম কোয়ালিটি, অ্যাফোর্ডেবল প্রাইস, এক কথায় বলবো। খুব হাই কোয়ালিটি আর প্রাইসটা হলো যেন মানুষ কিনতে পারে, অ্যাফোর্ডেবল প্রাইস। আমরা আরো কমে দিতে পারতাম, কিন্তু আমাদের এখানে এই যে কাস্টমস না, ডিউটি 150% ডিউটি ইন চিটাগং, তাই না? ডিউটিতে অনেক হাই। আমার মনে হয় না কেউ আমার মতো পারফিউম তৈরি করে ইম্পোর্ট করে ডিউটি পে করে বিক্রি করছে, খুব কম। সো উই আর পায়োনিয়ার এই পারফিউম। কিন্তু শুনেন, আরেকটা জিনিস হলো, আমরা বাংলাদেশে কিন্তু প্রথম ফাইন ফ্রেগ্রেন্স লঞ্চ করেছি। জোনাকি কেউ করে নাই, কিন্তু কেউ করে নাই। জোনাকিকে দেশে এবং দেশের বাইরে পৌঁছে দিতে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন? আচ্ছা, এটার জন্য আমার একটা ফিলসফি আছে। আমি কিন্তু খুব চাচ্ছিলাম এক্সপোর্ট করতে, কিন্তু পরে দেখলাম আমাদের 17 কোটি লোক। এই 17 কোটি লোক যদি আমার 1 কোটি কেন 50 লক্ষই যদি আসে, কি 1 লক্ষ আমাদের থেকে কেনে, সাপোর্ট দেয়, উই উইল ফ্লাই। দেশে আগে নামটা করি, দেশের নামটা করে তারপরে আমি এক্সপোর্টের কথা চিন্তা করি। আমাদের দেশে বাইরের যারা ব্র্যান্ড ব্যবহার করে, ব্র্যান্ড শব্দটার সাথে যারা পরিচিত, এই পারফিউমের ক্ষেত্রে বা টয়লেট্রিজের ক্ষেত্রে, মানে এইসব জায়গায় দেখা যায় যে ওই নামটা নিয়ে হ্যাঁ ওইটাই আমি কিনবো, ওইটাই কিনতে চাই। সেখানে যেমন জোনাকি নামটাকে আপনি প্রমোট করছেন এবং জোনাকি ব্র্যান্ডটাকে প্রমোট করছেন, এই যে প্রমোশনাল জায়গা থেকে আপনাদের কোন ধরনের ইউনিক জায়গা আপনারা চিন্তা করছেন? অন্য কোনো পারফিউমের তো গল্প নাই। সারা পৃথিবীতে যেমন স্টোরি টেলিং, জোনাকির স্টোরি টেলিং। আর নাম্বার ওয়ান জিনিস হলো জোনাকির প্রোডাক্ট হাই কোয়ালিটি। সো আমার চিন্তা নাই, আগে দেশে আমরা আমাদের ফাউন্ডেশনটা করি, তারপর জোনাকি বিদেশে। আমি চাই যে লোকে আসবে। তো এখানে তফাৎ আছে বিদেশি ব্র্যান্ডের। বিদেশি ব্র্যান্ড কিন্তু ওরকম স্টোরি নাই, আছে কিছু, যেমন কোচ। কোচের আগে ওরা আমাদের লেদারের জিনিস তৈরি করতো, তারপর হলো কোচ। বাট জোনাকি ইজ ভেরি বেঙ্গলি, তাই না? খুব বেঙ্গলি, আমাদের কালচারের সাথে জোনাকির একটা মিল আছে। জোনাকি নিয়ে এ পর্যন্ত কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন? জোনাকির চ্যালেঞ্জ প্রথমত আশা করতাম যে ডিউটিটা যদি কম হতো তাহলে আমাদের প্রাইসটাও কমাইতে পারতেন। মানুষ অনেক কিছু জিজ্ঞেস করে কেন আমরা দাম কমাই না। সত্যি কিন্তু আমাদের হাই কোয়ালিটি প্রোডাক্ট। আই এম ভেরি কনফিডেন্ট অ্যাবাউট দ্য প্রোডাক্ট। আরেকটা হলো বেটার ডিস্ট্রিবিউশন। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করাটা সহজ না। আরেকটু বেটার ডিস্ট্রিবিউশন, আর যদি সুযোগ পেতাম আরো কয়েকটা দোকানে যদি জোনাকি রাখতে পারতাম, সেটা আমার ইচ্ছা। বাট আপাতত উই আর হ্যাপি উইথ হোয়াট ইট ইজ। জোনাকি নিয়ে আপনার স্বপ্ন কি? জোনাকি নিয়ে স্বপ্ন, সারা বাংলাদেশে জোনাকি পৌঁছাতে হবে। এটা আমার স্বপ্ন, সারা বাংলাদেশে পৌঁছাতে হবে জোনাকি নিয়ে। আর জোনাকি নতুন কালেকশন আসছে আমাদের নভেম্বর মাসে। এখন তো করছি অডি টয়লেট, তখন লঞ্চ করব অডি পারফিউম। সারা বাংলাদেশে মানুষ কিন্তু খুব এক্সাইটেড। এই যে জোনাকি নিয়ে ভাবছি যে কেমন রিভিউ হবে। মানুষই কিন্তু সত্যি কিন্তু দেশে বিদেশে এটা যেটা নতুন বাংলাদেশি ব্র্যান্ড হচ্ছে, মানুষ কিন্তু অনেক সাহস দিচ্ছে, অনেক কমপ্লিমেন্ট দিচ্ছে, অনেক সাপোর্টিভ। এটাই আমার স্বপ্ন। আচ্ছা, নতুন উদ্যোক্তা যারা, তাদের জন্য আপনার পরামর্শ কি? ডোন্ট গিভ আপ, ডোন্ট গিভ আপ। চ্যালেঞ্জেস থাকবেই, আপস অ্যান্ড ডাউনস থাকবেই। ইউ হ্যাভ টু ফাইট ইট, ইউ হ্যাভ টু ফ্লাই উইথ দ্য ওয়েভ। এটা আমি বলবো, মানে ঢেউয়ের সাথে চলতে হবে। ডোন্ট গিভ আপ। আমি বাংলাদেশ থেকে বহু ছাত্র ছাত্রী লুক্সেমবার্গ ইউনিভার্সিটিতে পাঠাই। তো লুক্সেমবার্গ হ্যাজ দ্য বিগেস্ট ফ্যাসিলিটি ফর স্যাটেলাইট। ওরা খুব হাই কোয়ালিটি প্রোডাক্ট চাই, তো
আমার মনে হয় লুক্সেমবার্গে মোস্টলি সফটওয়্যার। আগামী পর্বে আমরা জানব লুক্সেমবার্গে বাংলাদেশিদের পড়ালেখার সুযোগ এবং ব্যবসায়ের সম্ভাবনা নিয়ে।